নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মিষ্টি। গ্যাস না জ্বালিয়ে 10 মিনিটের মধ্যেই এই মিষ্টিটা কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্টে নিয়ে নিচ্ছি শুকনো নারকেল কোরানো, তার সঙ্গে নিয়ে নেব গুঁড়ো দুধ, তারপর নিয়ে নেব হাফ কাপ গুঁড়ো চিনি। চিনিটা গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেবেন। অল্প একটু এলাচের পাউডার। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো নারকেলের পাউডার যদি না থাকে তাহলে কি করবেন বন্ধুরা, যে নারকেলের জল শুকিয়ে যায় ওই নারকেলটা কালো খোসাগুলো ছাড়িয়ে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবেন, নারকেলের পাউডার তৈরি হয়ে যাবে। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে নিতে হবে। দুধটা গরম হলে চলবে না, দুধটা পুরোপুরি ঠান্ডা নয়, এমনি নর্মাল টেম্পারেচারে রাখা ঠান্ডা দুধ। অল্প অল্প করে মেশাতে হবে, না হলে দুধ বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে। চামচে করে মেশানো যাচ্ছে না, এটা হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। সামনেই তো রাখি পূর্ণিমা রয়েছে, খুবই সহজভাবে আপনারা এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। 10 মিনিটের মধ্যেই মিষ্টিটা তৈরি হয়ে যায়। দেখুন এবার মাখানো হয়ে গেছে ভালোভাবে, এইভাবেই একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার মিষ্টির ডোটাকে দুভাগে ভাগ করে নিতে হবে। এটা রোল মিষ্টি বানাবো, সেই জন্য একটা ভাগে ফুড কালার মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করছি। 3 থেকে 4 ড্রপ দিলেই কালার হয়ে যাবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার থালাটাকে এক সাইডে রেখে দেব। এখানে নিয়ে নিতে হবে একটা বাটার পেপার। বাটার পেপারের মধ্যে এই ডোটাকে রেখে তার উপর আরেকটা বাটার পেপার দিয়ে দিতে হবে। এই বাটার পেপার যদি আপনাদের কাছে না থাকে তাহলে কি করবেন, পলিথিন তো সবার কাছে থাকে, একটু মোটা পলিথিন হলেই এই প্রসেসটা হয়ে যায় খুব ভালোভাবে। হালকাভাবে বেলনে দিয়ে বেলে নিয়েছি। দেখুন সেম ভাবে সাদা ডোটাকেও বেলে নিতে হবে। প্লিজ বন্ধুরা লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে হাতে একটু চাপ দিয়ে দিলে তারপরে হালকা হাতে বেলনি দিয়ে বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গেছে, বাটার পেপারটা তুলে নিতে হবে। তারপর ওই যে অরেঞ্জ কালারের যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম ওটা ওর উপর দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে বাটার পেপারটা ছাড়িয়ে নিতে হবে। আজ হাতে করে একটু সমান করে দিলেই হয়ে যাবে। এবার বাটার পেপারটাকে ধরেই এরকম রোল বানিয়ে নিতে হবে। রোল ফাঁকা রাখলে চলবে না, একটু টাইট টাইট করেই রোলটা বানাতে হবে, তবেই রোলটা কাটলে আর ভেতরে ফাঁকা থাকবে না। দেখুন যেভাবে আমি রোল বানাচ্ছি ওইভাবেই বানিয়ে নেবেন। এইভাবে রোল বানিয়ে নিলে একদম দোকানের মতন রোল মিষ্টি তৈরি হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন। দেখুন বন্ধুরা রোল বানানো হয়ে গেছে। এবার একটু হাতে করে এইভাবেই লম্বা করে নিতে হবে। হালকা হাতে বানাতে হবে, বেশি চাপ দিলে হবে না। কত সুন্দরভাবে রোল হয়ে গেছে। ওই বাটার পেপারের মধ্যেই আমি এটাকে রোল করে ফ্রিজে 10 মিনিটের জন্য এটা রেখে দিব। ঠান্ডা করার কারণে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর মিষ্টিটা কাটার সময় ভেঙে যাবে না।
10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কিরকম সেট হয়েছে। খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে না বন্ধুরা? দেখুন, এবার এটাকে পিস পিস করে কেটে নেব। এই মিষ্টিটা বানিয়ে ফ্রিজের মধ্যে টাইট কন্টেনারের মধ্যে রেখে দেন যদি, তাহলে 3-4 দিন ধরে আপনারা খেতে পারবেন। দেখুন, সবগুলো রোল কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই টেস্টি লাগে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাই।